ভারতের ভিসার জন্য একদিন সারা বিশ্বের মানুষ লাইন ধরে দাঁড়াবে। এটি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত কিংবা সংবাদ নয়। এই কথাটি বলেছেন ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী। তো ভারতের ভিসার জন্য সারা বিশ্বের মানুষ কি কারণে লাইন ধরে দাঁড়াবে, চলুন আমরা একটু জেনে নেই যে নরেন্দ্র মোদী যে কথাটি বলেছেন এটিকে উল্লেখ করে ইন্ডিপেন্ডেন্ট অনলাইন সংবাদ সেই সংবাদটি প্রকাশ করেছে, যেখানে তারা হেডলাইন দিয়েছে ভারতের ভিসার জন্য একদিন সারা বিশ্ব লাইনে দাঁড়াবে নরেন্দ্র মোদী। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 11 জানুয়ারি 2025-এ। তো চলুন ভারতীয় ভিসা নিয়ে মোদীর এই বার্তা কি, আসলে তিনি ভারতীয় ভিসার বিষয়টি কি উল্লেখ করেছেন। কারণ বিশেষ করে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তারা কিন্তু গত 5ই আগস্টের পর থেকে ভারতে যাওয়ার জন্য সাধারণ কোনো ভিসা বা পর্যটন ভিসা কোনো ভিসাই কিন্তু আমরা পাচ্ছি না। যাদেরও পুরনো ভিসা নেওয়া ছিল তাদের ভিসার মেয়াদও কিন্তু একদমই শেষ হওয়ার পথে। এবং এমনটা হয়েছিল, যেটি আমি যদি বলি যে ভারতের কয়েকটি রাজ্য থেকে বাংলাদেশিদেরকে যাবতীয় সেবা প্রদানের জন্য কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তো সেই প্রেক্ষাপটে আজকে যেহেতু 11 জানুয়ারি নরেন্দ্র মোদীর সেই ভিসা কার্যক্রম নিয়ে, ভিসা প্রদান নিয়ে তিনি যেহেতু কথা বলেছেন, চলুন আমরা একটু জেনে নিই নরেন্দ্র মোদী আসলে ভিসা নিয়ে কি বলেছেন। ভারতীয় ভিসা নিয়ে এমন একদিন আসবে যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শুক্রবার ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল জেরোধার এ প্রচারিত একটি পডকাস্টে মোদী এমন মন্তব্য করেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র 2005 সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি 2005 সালে এই কথা বলেছিলাম, এখন 2025 সাল। আমি দেখতে পাচ্ছি এখন সময়টা ভারতের। আমি প্রকাশ্যে বলতাম তোমরা প্রবাসী ভারতীয়রা ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে। 2002 সালে গুজরাটে ডাঙ্গা বন্ধে কার্যক্রম পদক্ষেপ না নেয় যুক্তরাষ্ট্র 2005 সালে মোদীর ভিসা বাতিল করে দেয়। দীর্ঘ 9 বছর তাকে আর ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে 2002 সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গার 1000-এরও বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। গুজরাটের দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনো ব্যবস্থা নেননি। সেই অভিযোগে 2005 সালে মোদীর ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। তবে 2014 সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে মোদী ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলে ভিসা না দেওয়ার অবস্থান থেকে সরে আসেন মার্কিন সরকার। ভারতের সরকার প্রধান হিসাবে তাকে যুক্তরাষ্ট্র A1 ভিসা দেওয়া হয়। অর্থাৎ A1 ভিসা যেটি রয়েছে সেটি সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, যে বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের যে আসলে ভিভিআইপি যে ভিসাটি রয়েছে সেটিকে আসলে A1 বলা হয়। তো মোদী আসলে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখনই দাঙ্গা হাঙ্গামা বা সংখ্যালঘুদের হামলাকে কেন্দ্র করে আসলে মোদী সরকার কখনই কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তো তার প্রেক্ষাপটে কিন্তু যুক্তরাষ্ট্র তাকে অভিযুক্ত করে কিন্তু তার সেই ভিসা বাতিল করেছিল 2005 সালে। তবে 2014 সালে মোদীকে আবারও ভারতীয় যুক্তরাষ্ট্র ভিসা প্রদান করেন, তাও A1 এর মাধ্যমে। তো নরেন্দ্র মোদী এবার যে কথাটি তিনি বলেছেন যে সারা বিশ্বের মানুষ এক সময় ভারতের ভিসার জন্য লাইন ধরে দাঁড়াবে, আর সময় নাকি এখনই চলে এসেছে। এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।